র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময় অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন ধরনের প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করেছে। এছাড়া বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিভিন্ন ধরনের আসামি গ্রেপ্তার করে র্যাব সুনাম অর্জন করেছে। গত 8 এপ্রিল নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দারপাড়া গ্রামে 60 বছরের বৃদ্ধ কর্তৃক 12 বছরের মাদ্রাসা পড়ুয়া কিশোরীকে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনার ভিকটিমের পিতা আবুল হোসেন বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। প্রাথমিক অনুসন্ধান ও এজাহারের মাধ্যমে জানা যায়, পত্রবাদী পিতা আবুল হোসেন গত 8 তারিখে দুপুর 12টার সময় বাদী ছোট মেয়ে হোসনেহারা আম কুড়াতে পাশের বাড়িতে লিপুর বাগান আম গাছের তলায় যায় এবং উক্ত জায়গায় আসামি পূর্ব থেকে ধান কাটছিল এবং ধান কাটা থেকে উঠে এসে উক্ত মেয়ে ভিকটিমকে সে ধরে উক্ত ঘটনা সংঘটিত করে এবং ভিকটিমের আওয়াজ শব্দ শুনে তার চাচিরা ছুটে আসে এবং আসামি উক্ত স্থান থেকে পলায়ন করে। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত মামলার 1 নং আসামি নারায়ণ চন্দ্র পালকে র্যাব 11 CPC 2 কুমিল্লার বুড়িচং থানার কংসনগর পশ্চিম বাজারে অবস্থিত আসামি মেয়ের শ্বশুরবাড়ি এলাকা হতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। মামলা রুজু হওয়ার 24 ঘন্টার মধ্যে উক্ত গ্রেপ্তার সংঘটিত হয়। আসামিকে অতঃপর জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার পরবর্তীতে আসামি আত্মগোপনে ছিল এবং তার বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরাও র্যাব 11 এবং উড়িয়া আমাদের কোম্পানি র্যাব 11 এর CPC 2 কর্তৃক উক্ত অপারেশন পরিচালনা করা হয়েছে। গত সোমবার দিন রাত সন্ধ্যায় চয়ালিয়া ইউনিয়নের বাগাইকান্দি গ্রামের 2টা ধর্ষণের ঘটনা ঘটছে। ওই ঘটনার 72 ঘন্টা পেরিয়ে গেল, এখনো আসামি গ্রেপ্তার হচ্ছে না, কেন গ্রেপ্তার হচ্ছে না? আচ্ছা, আমরা এই আসামিদের নিয়ে কাজ করছি। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা উক্ত আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারব। ধন্যবাদ।